হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে সালাম এবং আদাব। দেখতে পাচ্ছেন আমরা রূপসা ঘাট। রূপসা ঘাটে অসংখ্য মানুষ পারাপার হয়। পূর্বে এই জায়গায় ফেরির ব্যবস্থা ছিল। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, হয়তোবা দেখা যাবে না এখান থেকে। ব্রিজ হওয়ার কারণে এই রূপসা ঘাটটিতে ফেরির ব্যবস্থা এখন আর নাই। তারপরেও 1 থেকে 1.5 লক্ষ লোকের পারাপার এই রূপসা ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন। লোকে লোকারণ্য। একটি ট্রলার আসলে আরেকটি ট্রলার যাওয়ার জন্য 1 মিনিটের মধ্যেই জনগণ সেই ট্রলারটিতে উঠে পড়ছেন। জায়গা দেওয়ারও জায়গা নেই, এরকম একটা অবস্থা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নদীর মাঝখানেও 2-3টি ট্রলার ভরে আসতেছে, যাচ্ছে। আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনবহুল ঘাট হচ্ছে এই রূপসা ঘাট। ভিউয়ার্স, পিরোজপুর, বাগেরহাট, ফকিরহাট, কুদিরবটতলা, কাটাখালী, সিএমবি বাজার, দরগা মাজার, ৬০ গম্বুজ মসজিদ, চুলকাটি বাজার, তারপর পাইনতলা, গোরম্বা, এই লাইনে যদি যেতে চান অবশ্যই খুলনা সিটি থেকে রূপসা ঘাটের উদ্দেশ্যে রওনা দিবেন। অল্প এবং সহজ সময়ে আপনারা আপনাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন। ভিউয়ার্স দেখতেছেন একের পর এক লোক আর লোকের ওকালতি। প্রতিনিয়ত 1টা মিনিটও ফাঁকা নাই এই ঘাটটিতে। এবং দেখেন একটা ট্রলার আসতেছে এবং আরেকটা ট্রলার যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বড় বড় সমুদ্র জাহাজও এই নদীতে নোঙর ফেলেছে এবং চলাচল করছে। কেউ বা তেল নিয়ে, কেউ বা সিলেট থেকে, কেউ বা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস চিটাগং, ঢাকা এবং মোংলা পোর্ট থেকে এই নদী বন্দরে আসতেছে, যাচ্ছে, দেখা যাচ্ছে। ভিউয়ার্স, রূপসী রূপসার সৌন্দর্য এবং প্রকৃতি দেখতে আসবেন। এবং পাশেই টং দোকান এবং চায়ের দোকান আছে, 2 কাপ চা খেয়ে যাবেন। অপরূপ সৌন্দর্যে আপনার মনের ক্লান্তি দূর হয়ে যাবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, ভিউয়ার্স মাহেন্দ্র দাঁড়িয়ে আছে। গোরম্বা বাইনতলার উদ্দেশ্যে ছেড়ে যায়। আপনারা গোরম্বা বাইনতলার উদ্দেশ্যে যদি যেতে চান, ভিউয়ার্স দ্রুত গতি সম্পন্ন সিএনজি পাশে রাখা আছে। একের পর এক আপনারা এটিতেও দ্রুততার সহিত যাতায়াত করতে পারবেন। ভিউয়ার্স হ্যাঁ অসংখ্য লোক প্রতিনিয়ত এই রূপসা ঘাট দিয়ে পার হয়। আসলে অপরূপ সৌন্দর্য। নিজে না আসলে আপনি বুঝবেন না। অসংখ্য লোকের পারাপার। ভিউয়ার্স, আমিও পারাপারের উদ্দেশ্যে উঠতেছি।
লোকে লোকারণ্য, জনবহুল এই ঘাট। দেখুন অবস্থা, জীবিকার তাগিদে এবং ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির জন্য তাদের গন্তব্যস্থলে কিভাবে পারাপার হচ্ছেন। ইতিমধ্যেই নৌকাটি ছেড়ে দিয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাঝ নদীতে একটি ট্রলার যাচ্ছে। আমরা যাচ্ছি নগরের দিকে, নগর থেকে ছেড়ে যাচ্ছে আরেকটি ট্রলার। ভিউয়ার্স, এমভি ভাস্কোলা নামের একটি পণ্যবাহী জাহাজ আমাদের থেকে অতিক্রম করবে। দেখা যাক চালক কিভাবে তার নৌকাকে এবং জনগণকে, যাত্রীকে সেভ করে। ট্রলারটি ইতিমধ্যে স্লো করেছে এমভি ভাস্কোলাকে আগে যাওয়ার জন্য। বিশাল একটি জাহাজ M4673 এমভি ভাস্কোলা। আসলে মাঝি ভাই অনেকই দক্ষ, তিনি পাল্লা না দিয়ে ট্রলারটিকে স্লো করে তার প্রতিরোধ করলেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একটি অসমাপ্ত অর্থাৎ কাজ চলতেছে একটি ইকো পার্ক। এটা হচ্ছে ইকো পার্ক, পাশে রূপসা মৎস্য আড়ত ইকো পার্কের পাশেই, এবং রূপসা ঘাট অর্থাৎ রূপসা ফেরিঘাট। রূপসা ফেরিঘাট আমরা এসে পৌঁছলাম। পূর্ব রূপসা ঘাট থেকে অর্থাৎ গ্রাম্য অঞ্চল থেকে নগর, পশ্চিম রূপসা ঘাট অর্থাৎ সিটি কর্পোরেশন খুলনা নগরীতে আমরা এখন পার হচ্ছি। এবং এই পাশে 1 টাকা টোল ছিল আগে, এখন 2 টাকা হয়েছে। এই যে টোলের উদ্দেশ্যে পার হচ্ছি। ভিউয়ার্স দেখেন, অনেক লোক এখানে 2 টাকা করে লোক প্রতি পারাপার হন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অসংখ্য লোক এবং টোল আদায়কারীরা তাদের টোল আদায় করছেন। হ্যাঁ ভিউয়ার্স, অসংখ্য টোল এখান থেকে আদায় হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে জনবহুল ঘাট হচ্ছে এই রূপসা ফেরিঘাট। দেখেন, লোকে লোকারণ্য, জায়গা ফাঁকা নাই। আমাদের টোল ভাইয়েরা খুবই যত্ন সহকারে টোল আদায় করছেন, খুবই মনোরম পরিবেশে। অসংখ্য লোক
পারাপার হচ্ছেন। এক একজন দুই করে পারাপার হচ্ছেন। সুন্দর পরিবেশ ভিউয়ার্স। বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ ঘাট রূপসা ফেরিঘাট। তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এই ঘাট দিয়ে পার হয়। খুলনা নগরীতে ঢুকছেন ভিউয়ার্স। আমরা যদি একটু সামনে এগিয়ে দেখি, অসংখ্য লোকের পারাপার। রূপসা ফেরিঘাট টোল আদায় করতেছেন, অসংখ্য লোকের পারাপার। 1 থেকে 1.5 লক্ষ লোকের প্রতিনিয়ত পারাপার হয়। অসংখ্য লোকের পারাপার ভিউয়ার্স। বামেই আপনার সিএনজি, অটোরিকশা, এখান থেকে বড় বাজার, বিভিন্ন শহরের বিভিন্ন অঞ্চলে, ডাকবাংলা, কোট বাজার, বিভিন্ন অঞ্চলে মানুষ এইখান থেকে যানবাহনে নগরীর বিভিন্ন অঞ্চলে ছুটে যান এবং বিভিন্ন জায়গায়। আমরা বাম পাশে একটি ওভারব্রিজ দেখতে পাচ্ছি। এই ওভারব্রিজ এবং চায়ের টং দোকান, এখানে 1 কাপ চা না খেলে আপনি আসলেই বুঝতে পারবেন না কতটা অপরূপ প্রকৃতির এই রূপসা ঘাট। ক্লান্তি দূর হয়ে যায়। কাজের শেষে অনেক লোকই এখানে বসে চা খাচ্ছেন। এই যে মৎস্য আড়ত দেখতে পাচ্ছেন। আমরা একটু নদীর দিকে এগোচ্ছি। এই যে চায়ের টং দোকানগুলা, এবং ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা রূপসা ঘাটের চিত্রটি আরো ভালোভাবে তুলে ধরার জন্য আরেকটি ছোট ঘাট, অর্থাৎ যারা মৎস্য ব্যবসার সাথে জড়িত রয়েছে তাদের জন্য আলাদা শিপ, তাদের জন্যই এই ঘাটটি তৈরি করা। এখান থেকেই রূপসা, পূর্ব রূপসার ঘাট এবং পশ্চিম রূপসা অর্থাৎ নগরী, খুলনা নগরের প্রান্ত রূপসা ঘাট প্রতি জনপ্রতি আগে ছিল 1 টাকা, এখন 2 টাকা হয়েছে। অসংখ্য লোকের পারাপার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। নদীতে বড় একটি শিপ বলতে এমটি সুইফট, বড় ধরনের একটি তেলবাহী জাহাজ। মৎস্য ব্যবসায়ীরা এবং মৎস্য মালিক বললেই চলে, তাদের জন্য এই ঘাটটি ভিআইপি ঘাট। এই ঘাট এবং তাদের জন্য আলাদা স্পিডবোটে করে পার হন তারা।
আসলেই সুন্দর, অপরূপ প্রকৃতির এক দৃশ্য। এপাশে দেখতে পাচ্ছেন ইকো পার্কের পাশেই রূপসা মৎস্য আড়ত ঘাট। রূপসা মৎস্য আড়ত ঘাট ইতিমধ্যেই কালাবগির এবং কালীনগরের মৎস্য ট্রলার এবং যাত্রীবাহী ট্রলারটি চলে এসেছে। দেখার মতো দৃশ্য। ভিউয়ার্স, এখানে আসবেন, খুলনা আসলে অবশ্যই রূপসা ঘাটে এসে 10-15 মিনিট টাইম ব্যয় করবেন। দেখবেন যে আপনার মন ভালো হয়ে গেছে। নদীর আবহাওয়া, নদীর প্রকৃতি এবং নদীর অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করেছে। নদীমাতৃক দেশ বাংলাদেশ। আসলে নদী বাংলাদেশের প্রাণ, নদী বাংলাদেশের অপরূপ প্রকৃতির মধ্যে একটি। আসলে না আসলে আপনি বুঝবেন না। ভিউয়ার্স, আমরা আরও একটি জাহাজ দেখতে পাচ্ছি। এখান থেকে হয়তোবা আফসা রূপসা সেতু দেখা যাচ্ছে। রূপসা সেতুটি এখান থেকে প্রায় 3 কিলো দূরে লবণচোরা টু জাবুসা কে সংযোগস্থল করেছে। দক্ষিণাঞ্চলে যাওয়ার জন্য এ আরেকটি সংযোগস্থল রূপসা সেতু। আমরা দেখতে পাচ্ছি আরও একটি ট্যুরিস্ট ট্রলার, অর্থাৎ ট্যুরিস্ট লঞ্চ সুন্দরবন ট্যুর শেষে লঞ্চ ঘাট, নতুন বাজার লঞ্চ ঘাট এসে ভিড়বে। ভিউয়ার্স, এই চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে এই তথ্যটি প্রত্যেকটা ব্যক্তির কাছে পৌঁছে যায় এবং এই লোকেশনগুলোতে ঘুরতে আসতে পারে এবং এই লোকেশন সম্পর্কে জানতে আসতে পারে। আমরা এখন যাচ্ছি একটি ওভারব্রিজ পার হয়েই, রূপসা ঘাট পার হয়েই বামে একটি ওভারব্রিজ। এই যে ট্যুরিস্ট সুন্দরবন থেকে ছেড়ে এসছে ট্যুরিস্ট জাহাজ, দেখতে পাচ্ছেন, সুন্দর লাগতেছে। অসংখ্য সুন্দর মনোরম পরিবেশ। আপনারাও আসতে পারেন সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে। নতুন বাজার লঞ্চ ঘাট থেকে টিকিট সংগ্রহ করে সুন্দরবন ভ্রমণ করতে পারেন। আমরা একটু একটু করে মৎস্য আড়তে ঢুকে পড়েছি। এই মৎস্য আড়তে না হলেও 1000-এর উপর আড়তদার এবং 1000-এর পরে মৎস্য আড়ত ঘর। এই ঘরে মৎস্য ব্যবসায়ী যারা কালাবগি, কালীনগর থেকে
ছেড়ে এসছেন। তাদের মৎস্য বিক্রি করার জন্য এবং পাইকারিরা কেনার জন্য অলরেডি তাদের মৎস্য সাজিয়ে রেখেছেন পাইকারদের উদ্দেশ্যে, পাইকারি দরে বিক্রি করার জন্য আসছে। বিভিন্ন ধরনের মাছ, গলদা, বাগদা। আসলে আমাদের এই অঞ্চলটাই গলদা বাগদার অঞ্চল। সোনা, এক কথায় গলদাকে সোনা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। দেখুন এক ভাই মাছ কেনার জন্য মাছ পর্যবেক্ষণ করছেন। ক্রেতারা কেনার জন্য এবং বিক্রেতা বিক্রি করার জন্য আড়তদারদের মাধ্যমেই পাইকাররা বিক্রি করে থাকেন। বিভিন্ন আইটেমের মাছ ডাকের মাধ্যমে এই মাছ বিক্রি হয়। যে সর্বোচ্চ ডাক এবং সর্বোচ্চ দাম দিতে পারবে সেই এই মাছ বিভিন্ন ধরনের মাছ। বিভিন্ন ধরনের মাছ লোকে লোকারণ্য। যদিও মরাগুন এটা কি বেনামি? এবার কত রে বেনামি? 1000 কেন 150 টাকা কমা বাসলা কত? 400 টাকা দাম। 400 কি আবার কোথায় কি দিচ্ছি? অসংখ্য লোকের সমাহার, পাইকারি, খুচরা পাইকারি, তারপর খুচরা বিক্রেতা, তারপর বাসাবাড়ির অনেক ব্যক্তিবর্গ এখান থেকে পাইকারি দরে মাছ কিনে নিয়ে যান। কেউ সপ্তাহের মাছ, কেউ মাসের মাছ, কেউ প্রতিনিয়তকার দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় যে মাছটি দরকার তাও কিনতে আসেন এই মৎস্য আড়তে। বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। এটি হচ্ছে খুলনা বিভাগের সবচেয়ে বড় মৎস্য আড়ত। 1000টির উপরে আড়তদার, 1000টির উপরে এখানে ঘর আছে। এখান থেকে কালাবগি, কালীনগর থেকে প্রতিনিয়ত এবং সমুদ্রের অনেক ট্রলার থেকে সমুদ্রর যে মাছগুলো, সমুদ্র থেকে যে মাছ আহরণ করে পাইকাররা নিয়ে আসেন তাও এই মৎস্য আড়তে বিক্রি হয়। এবং এই মৎস্য আড়ত থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এমনকি ঢাকায়ও মাছ রপ্তানি করা হয়, ঢাকায়ও মাছ পাঠানো হয়। ঢাকা, বরিশাল, পিরোজপুর, বিভিন্ন অঞ্চলে, যশোর অঞ্চল, বিভিন্ন অঞ্চলে এই মাছ খুচরা যে পাইকার, বাজারে বিক্রি করার যে পাইকারগুলো আছে এবং শহরে বিভিন্ন জায়গায়
খুচরা পাইকাররা নিয়ে যে বিক্রি করেন সাধারণ ক্রেতাদের কাছ থেকে। দেখতে পাচ্ছেন এখানে মহিলা মা বোনও তাদের পর্দা সহকারে নিত্যদিনের মাছ কিনতে আসেন। খুবই অল্প দামে এবং তাজা টাটকা মাছ পাওয়া যায়। অসংখ্য লোক, অসংখ্য লোক।